আর একটা সুন্দর ভিডিও দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাই। কদিন আগেই দেখেছো আমার ছেলে জন্মমাস পালন করেছিলাম, জন্ম মাসের সাথে সাথে এবং জন্মদিনও পালন করেছিলাম। জন্মদিনের দিন ওর কেক কেটে বাড়ির সকলের সাথে সেলিব্রেট করেছিল সেই দিনটা। আর আমাদের নিয়ম কি আছে, জন্মদিনের দিন ওকে আমি পাঁচ তরকারি ভাত এবং পায়েস দিই না। সেটা একটা ভালো দিন দেখে ওকে সেইটা পাঁচ তরকারি ভাত এবং পায়েস দিই। কার কার বাড়িতে এরকম নিয়ম আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই নিয়মটা অনেকের বাড়িতেই আছে, আমি শুনেছি। এবার আমার ছেলে যেই দিনে ওকে আমি পায়েস পাঁচ তরকারি ভাত ধরে দিয়েছিলাম, সেদিনকে ও ধুতি পরেছিল। ও যে ধুতি এই ফার্স্ট টাইম পরেছে তা না, ওর যখন 5 বছরের আমি যখন প্রথম জন্মদিন তুলেছিলাম ও সেই দিনেও ধুতি পরেছিল। এইভাবেই সে ধুতি এবং গলায় একটা ওড়নি নিয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর যখন ওর জন্মদিন আসে তখন এইভাবেই ও ধুতি পরে এবং ধুতি পরে আমাদের বাড়ির যে মন্দির আছে বাড়ির মন্দিরে প্রণাম করে তারপরে সে পায়েস ভাত যাবতীয় যা আছে সব কিছু খেয়েছিল। আর এই যে ধুতি পরার যে এই যে কালচারটা যে ও পেয়েছে, ধুতি পরার যে এই যে তোমার একটা ট্র্যাডিশনটা ওর দাদু আর ওর বাপির কাছ থেকে পেয়েছে। ওর দাদু এবং বাপি প্রত্যেক বছরই যখন তাদের জন্ম মাস পালন করি তখন কী হয়, ওর দাদু বাবা এইরকমভাবেই ধুতি পরে পায়েস ভাত খায়। ও সেই জন্যই বললো যে মা আমাকে ধুতিটা পরিয়ে দাও, আমি ধুতি পরবো। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে এই জিনিসটা কারণ হচ্ছে আমি এটা দেখলাম ওর ঠাকুমা ওকে অনেকবার ধরে বলছিল যে তুই মেঝেতে বসে খেতে হবে না, তুই চেয়ার টেবিলে বসে খা। তখনও বারবার বলছে যে আমি মেঝেতে বসে আমি জন্মদিনের আমি সব কিছু খাবো আর চেয়ার টেবিলে বসবো না। চেয়ার টেবিলে বসে কি ওইটা আবার জন্মদিন হয় নাকি? ওইটা আমি মেঝেতে বসে বাবু হয়ে সুন্দর করে আমি আমার সব খাবারগুলো খাবো। যাই হোক, শুনে খুব ভালোও লাগলো যে না, এইভাবেই আমাদের ট্র্যাডিশনটা